ঘড়ি দিয়েই পাবজি খেলা যায় এই ব্যাপারটা মোটেও নতুন কিছু না। এর আগেও কিন্তু আমাদের ভিডিওতে দেখেছিলাম যে ঘড়ি দিয়ে চাইলে আপনি পাবজির মতো গেম প্লে করতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, ইউটিউব চালাতে পারবেন, বাট ঘড়িতেই আপনি 2 জিবি র্যাম পেতে পারেন। এমনটা কি জানতেন নাকি? এই ঘড়িটাতে 2 জিবি র্যাম রয়েছে এবং এটা অবশ্যই একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। এই জিনিসের রিভিউ আগেও আপনারা পেয়েছিলেন S8 আলট্রা। যেহেতু এবার এখানে র্যামটা বেড়েছে সুতরাং পারফরমেন্স কিছুটা বাড়বে, পাশাপাশি ডিসপ্লের কোয়ালিটিও আমরা একটু নতুনত্ব দেখছি, আগের থেকে কিছুটা রিফাইন বলা যেতে পারে। সো এটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। যারা মূলত ঘড়ির মাঝেই সব কিছু চান মোবাইল ফোনের মতো, তাদের জন্য এই ভিডিওটা। আর হ্যাঁ, গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে, পাশাপাশি গিভওয়ের রেজাল্টও থাকবে এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর সারাবিট.com-কে। তারা কিন্তু বাংলাদেশে প্রথমে এই ঘড়িটা নিয়ে আসছিল, যেটা 1 জিবি র্যাম ভ্যারিয়েন্ট ছিল, বাট রাইট নাও তারা আবার 2 জিবি র্যাম ভ্যারিয়েন্টটা নিয়ে আসছে। তো তাদের ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকলো, আর এটার কারেন্ট প্রাইসও মেনশন করা থাকলো, একটু দেখে নেবেন। তো এই ঘড়ির বক্সটা যে এরকমই আগের মতোই আছে, জাস্ট আপনি ভিতরে দুইটা স্ট্র্যাপ পাবেন, একটা হচ্ছে এই যে এই কালারটা, আর একটা এরকম সাদা কালারের। তো যার যেটা ভালো লাগবে এটা ডেফিনেটলি ব্যবহার করবেন। এই ঘড়িটার কিন্তু থিকনেস মোটামুটি ভালোই, মানে রেগুলার যে আমরা অ্যাপোলোস আলট্রা ক্লোনগুলো দেখি ওইগুলোর মতো অতটা স্লিম না, তার থেকে একটু মোটা, কারণ ব্যাটারিটা একটু বড় করতে হয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে, সব কিছু মিলে একটু মোটা হয়েছে। আর এই পাশের যে বাটনটা আপনারা দেখতে পান মূলত অ্যাপোলোস আলট্রাতে, এটার ক্ষেত্রে কিন্তু এটা বাটন না, এটা মূলত সিম কার্ড ট্রে। আর রাইট সাইডে ওই সেম টাইপের আমরা বাটনগুলো দেখছি, এবং এখানে একটা ক্রাউন হুইল রয়েছে যেটা ঘুরিয়ে কিন্তু কাজবাজ করা যেতে পারে। রাইট থেকে লেফটে যদি সোয়াইপ করেন তাহলে আপনি মূলত মেইন মেনুটা পেয়ে যাবেন, যেখানে আপনার ইনস্টল করা অ্যাপসগুলো দেখতে পাবেন, পাশাপাশি প্রি ইনস্টলড অ্যাপগুলোও রয়েছে। তো একটা মোবাইল ফোন যেভাবে আসলে চলে একদম অ্যাজ লাইক অ্যাস, সেরকমটাই আমরা দেখতে পাবো। ইন্টারফেসটা অলমোস্ট ওরকমই। এটা মূলত রান করছে অ্যান্ড্রয়েড ওরিও দিয়ে। আর একটু লেটেস্ট কিছু থাকলে ভালো হতো। ওরা যেহেতু মানে র্যামটা বাড়িয়ে নিয়ে আসছে, বাট র্যামের পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সনটা আপডেটেড থাকলে ভালো হতো, লাইক অ্যান্ড্রয়েড 11 থাকলেও আমি আরও অনেক বেশি খুশি হয়ে যেতাম। আর ডিসপ্লের রিফ্রেশের তো এটা হাই রিফ্রেশের ডিসপ্লে না, বাট আগের থেকে স্মুথ লাগছে। কারণ হলো এখানে র্যামটা বেড়েছে, তো 2 জিবি র্যাম হওয়াতে আসলে এত ছোট স্ক্রিনের জন্য সে কিন্তু খুব ভালোভাবে এনার্জি পুশ করতে পারছে আর কি। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে SC9832E, যা মূলত কোয়াড কোরের একটি প্রসেসর। তো এটা দিয়ে আসলে আপনি কতটুকু কাজবাজ করতে পারবেন বা কী করতে পারবেন? আমরা এখানে ফেসবুক ইনস্টল করে দেখছিলাম, পাবজির মতো গেম আমরা ইনস্টল করছিলাম, এর বাইরেও টুকটাক রেগুলার প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হয়েছে। ইভেন আমরা টফিও এটাতে চালিয়েছি। যারা টিভি দেখতে চান ঘড়ির মাঝে, চাইলে টিভিও দেখতে পারবেন, ইভেন খেলাও দেখতে পারবেন, মানে এগুলো চলে আর কি সব কিছুই। কিন্তু সমস্যা যেটা হয়, ছোট স্ক্রিন, এখানে হাত দিয়ে টাচ করতে গেলে একটু ঝামেলা হয়। আবার দেখছিলাম যে মাল্টিটাস্কটা ঠিকভাবে কাজ করছে না, মানে এত ছোট স্ক্রিনে আসলে ওই ধরনের সাপোর্ট নেইও। তো টুকটাক কাজবাজ করা যায় ঠিকই, বাট ওই ধরনের মজা পাবেন না। টেম্পল রান বা এই ধরনের যে গেমগুলো রয়েছে 2D টাইপের, এই ধরনের গেমগুলোর জন্য মোটামুটি ভালোই মজা পাওয়া যায়। এর পাশাপাশি যারা কিনা আসলে ঘড়িতেই ফেসবুকিং করতে চান বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে স্ট্রিমিং করতে চান, তারা কিন্তু মোটামুটি আর কি চাইলে এটা চালাতে পারবেন, এবং সে কাজটা করা যাচ্ছে আগের থেকে একটু বেটারলি, আগের থেকে আর একটু স্মুথ রেজাল্ট দিচ্ছে অবশ্যই, কারণ র্যামটা একটু বেড়েছে আর কি। এরপরে আবার এটা ভাববেন না যে আপনি একদম মাল্টিটাস্কিং উড়াদুরা কাজ করবেন, বিষয় এটা না, বাট আগের থেকে একটু বেটার রেজাল্ট দেখতে পাওয়া যাবে। ডিসপ্লের ক্ষেত্রে আমি বলছিলাম আগের থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট আসছে। ডিসপ্লেটা আগেরটাতে না একটু ফ্যাকাশি টাইপের ছিল, অতটা কালারফুল ছিল না, এবারে কালারফুল মনে হচ্ছে আগের থেকে অনেকটাই। পাশাপাশি চিন বেজেলও একটু ন্যারো হয়েছে। ইভেন আগেরটাতে আমরা দেখছিলাম একটু শিফটিং ইস্যু আছে, সাইড মানে ভিউইং অ্যাঙ্গেলটা একটু কম ছিল, এবারে ভিউইং অ্যাঙ্গেলটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। ইভেন চারিপাশ থেকে আমি যেমনটা দেখলাম ডিসপ্লেতে ইম্প্রুভমেন্ট আসছে, ইভেন ব্রাইটনেসেও। কিছু অ্যাপ্লিকেশন দেখছিলাম ক্র্যাশ করছিল, যেটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ ওই অ্যাপগুলো তো এখনকার মানে অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ীভাবে তৈরি করা, বাট আমরা চালাচ্ছি কি অ্যান্ড্রয়েড ওরিও এই ঘড়িতে। দ্যাটস ওয়াই অনেক অ্যাপ্লিকেশন মাঝে মধ্যে ক্র্যাশ করতে দেখছিলাম, লাইক টফিতে আমরা যখন ঢুকছিলাম কয়েকবার এটা ক্র্যাশ করছিল। এই ঘড়িতে স্পিকার বিল্ট ইন আছে, এবং এটা লাউডনেস মোটামুটি অনেক আহামরি লেভেল লাউড না, তবে অবশ্যই শোনা যায়, আর সাউন্ড থেকে একটু ডিস্টরশন পাওয়া যায় মাঝে মধ্যে আর কি। এবং এটার যে মাইক্রোফোন কোয়ালিটি একদমই ডিসেন্ট থাকবে। ভালোর বিষয় এই ঘড়িটা ওয়্যারলেসে চার্জ করা লাগে না, নিচে কানেক্টর সিস্টেম রয়েছে, তো এটাতে একটু দ্রুতও চার্জ হয়, আর ব্যাটারি নষ্ট হওয়ার পসিবিলিটি একটু কম থাকে বলে আমার মনে হয় আর কি। তবে এই ঘড়িটা যখন কিনা আমরা মানে একটু হেভি প্রেশার দিয়ে ব্যবহার করা ট্রাই করছিলাম, এটা ভালো রকমেরই হিট জেনারেট করে, যেহেতু এর বডি ফ্রেমটা মেটাল বিল্ড, তো এটা হাত দিলে একটা ভালো ফিল দেয় যে এটা গরম হচ্ছে। এটাতে সিম কার্ড অবশ্যই ব্যবহার করতে পারছেন, এবং সিমের থেকেই আপনি ডাটা কানেকশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, পাশাপাশি এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়, ওয়াইফাই দিয়েও ব্যবহার করতে পারবেন। আমাদের টেস্টিংগুলোর মতো ওয়াইফাই থ্রুতেই ছিল। ফোনের সাথে কানেক্ট করা যাবে এদের অ্যাপ্লিকেশনের থ্রুতে, বাট অ্যাপসটা একদমই মানে খুব একটা সুবিধার মনে হয় নাই, তেমন কিছু নেই সেখানে, লাইক আপনি তেমন কোনো ফিচার পাবেন না। ইভেন আপনি যদি চান যে অনেক ওয়াচ স্পেস ব্যবহার করবেন, সেটা হয়তো পারবেন না, বাট যেহেতু এটা নিজেই একটা অ্যান্ড্রয়েড, আপনি চাইলে মানে এটাতে নিজের মতো করে কাস্টমাইজ করেও কিছু না কিছু ব্যবহার করতে পারবেন, বা
আমার মনে হয় না যে এটা মানে এটা যতটুকু ঘড়ি তার চাইতে বেশি একটা মোবাইল ফোন এরকমটা আর কি লাগে। তবে এদের যে অ্যাপ্লিকেশনটা সেখানে মনে হয় আরও কিছু কাস্টমাইজেশনের সুযোগ থাকা উচিত ছিল। এই ধরনের ঘড়িতে সেন্সর থাকে, নামে মাত্র থাকে, এগুলো আসলে কাজের না, এর উপর ভরসা রাখবেনও না। এটা জাস্ট একটা অ্যাভারেজ রেজাল্ট দেয় আপনাকে, সো এটার উপরে ভরসা না রাখাই ভালো। আর ব্যাটারি আসলে একে তো অ্যান্ড্রয়েড ঘড়ি, এমনিতেও আমরা জানি যে কথা বলা যায় এমন ঘড়ি দিয়ে হয়তো একদিন বা একদিন প্লাস টাইমের বেশি ব্যাকআপ পাওয়া যায় না। তো এইটার ক্ষেত্রে আপনি একদিন চালাতে পারবেন যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন, দিন শেষে দুবারও চার্জ করা লাগতে পারে। বাট যদি একদম নর্মাল ইউজার টাইপের হন, মাঝে মধ্যে একটু টুকটাক চালাবেন ইন্টারনেট, সেক্ষেত্রে একদিন চলবে আর কি। আর যদি জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করবেন, কোনো নেট কানেকশন নেই, সেক্ষেত্রে আরেকটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এখন কথা হলো আগের থেকে যেহেতু দামটা এখানে বাড়ছে, তো আমি এটা কেন নেব? আগেরটার থেকে ওই যে আপনি ডিসপ্লেতে কিছুটা বেটার দেখবেন, আর হচ্ছে গিয়ে এইটার র্যামটা বাড়াতে পারফরমেন্স আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। দ্যাটস ইট। রাইট নাও এটার প্রাইস রয়েছে 6,990 টাকা সারাবি.কমে আর কি। বাট এটার প্রাইসটা আর একটু কম থাকা উচিত ছিল। আমার মনে হয় যে এটার প্রাইসটা লাইক 5.5 এর আশেপাশে হলে ভালো হতো। র্যাম বাড়ছে, দাম একটু বাড়বে সেটা আমি বুঝি, বাট আর একটু কমে থাকলে ভালো হতো আর কি। দ্যাটস ইট। আমি শুরুতেই বলছিলাম আপনাদের জন্য গিভওয়ে অ্যানাউন্সমেন্ট মূলত সারাবি.কম এর আগের ভিডিওতে আপনাদের জন্য একটা গিভওয়ে অ্যানাউন্স করছিল কিন্তু। তো ওইটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা এখনও অংশগ্রহণ করেননি মাস্ট অংশগ্রহণ করতে পারেন। 3জন লাকি উইনার তিনটা ইয়ারবাডস পেয়ে যাবেন। পাশাপাশি আজকের ভিডিওতে আপনাদের জন্য গিভওয়ের রেজাল্ট থাকলো, 2টা গিভওয়ে রেজাল্ট দেওয়ার কথা ছিল, যেগুলো আমরা দিয়ে দিচ্ছি। চলুন তাহলে ঝটপট চলে যাই আমরা এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে। তো যারা কিনা উইনার হয়ে গেলেন অনেক অনেক অভিনন্দন। অবশ্যই আপনাদেরকে ভেরিফাই করা হবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এখানে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই। আর আপনার ভেরিফিকেশন, আপনার গিফট আপনার হাতে অবশ্যই পৌঁছে যাবে। যারা উইনার হন নেই, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, ওই নতুন গিভওয়েতে অংশগ্রহণ করলেই আপনি হয়তো পেয়ে যেতে পারেন। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।